আজকে এই যে আবুল সরকারের বিষয়টা আসতেছে, আবুল সরকারকে কারা এই মহারাজ বানাইছে? তার প্রয়োজন আগুনে জ্বালায় তার সাইডে তারকে ফেরাউনের সাথে তার দেহাবশেষ রাখা উচিত, যাতে পরবর্তী মুসলমান প্রজন্ম যারা আসবে তারা যেন বুঝতে পারে যে না, ইসলাম নিয়ে কথা বললে, ইসলাম এবং আল্লাহর বিরুদ্ধে কথা বললে তার শাস্তি বিধান এয়া হয়। আসসালামু আলাইকুম, আমি প্রবাস থেকে বলছি। একটা প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আসলাম, সেটা হলো বাউল প্রসঙ্গ। সবাই নিয়ে কথা বলছে। আসলে বাউল বিষয়টা হলো একদমই ব্যতিক্রম। যারা বাউলের গান ভালোবাসে তারা বাউলকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু একজন মুসলমানের কিন্তু গান বাজনা এগুলি জায়েজ না। তারপরও কালচার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকে। তো একটা বিষয় নিয়ে বলতে চাচ্ছি, সেটা হলো শীতকাল আসলে অধিকাংশ এলাকায় যে কোনো উসিলায় হোক, যে কোনো আয়োজনে হোক, যে কোনো দরবার শরীফ হোক, বাউলদের আমন্ত্রণ করে স্টেজে উঠানো হয়, মিলাদ পড়ানো হয়, সূরা পড়ানো হয়, দোয়া পড়ানো হয়। তারপরে সুন্দর করে নর্তকীদের নিয়ে মতো স্টাইলে যে লোকদের নিয়ে এসা গান বাজনা শুরু হয়ে যায়। আর এখানে মুসলমান হিসেবে আমাদের মুরব্বীরা, বয়োবৃদ্ধ লোকেরা আছে, তারা অবশ্যই সেখানে উপস্থিত থাকে, সারা রাত গান শোনে। তারাও মুসলমান, তারাও মুসলমান, তারাও ইসলামের প্রতি ঈমান আনছে। তারা এখানে সেই গান শোনার জন্য সারা রাত পার করে দেয়। কিসের তাহাজ্জুদ, কিসের এশার নামাজ। তো আর কত ভাই, বা চাচা বলি, দাদা বলি, আর কতকাল? আপনাদের বাবা, আপনাদের দাদা, আপনাদের পূর্বপুরুষ সবাই দুনিয়াতে চলে গেছে। আপনাদের দাড়ি পেকে গেছে, আপনাদের অনেকের বয়স 50, 60, 70 অর্ধেক হয়ে গেছে, অথচ তারাই কিন্তু এইদিকে বেশি আগ্রহী, বাউলদের গানের প্রতি আগ্রহী। স্টেজের গান হয় তার আপনারা যান, সবকিছু, অথচ আপনাদের সন্তান আছে, পরিবার আছে, সবাই আছে, আপনারাই কিন্তু যান। তো বাউল গান আসলে এটা কোনো ঈমান আনার মতো কোনো কিছু না, এখানে এলেম শিখারও কিছু না, আর এখান থেকে শিক্ষা অর্জন করার কিছু না, বরঞ্চ ইসলামের অপব্যাখ্যা হয়, ইসলামের ভুল প্রচার হয়, এবং আল্লাহর প্রতি শিরক করার মতো মানসিকতা প্রশ্ন জাগে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টি করছে, তাহলে আমাদের আল্লাহর প্রতি দ্বিমত পোষণ করার কোনো ওয়ে নাই, কোনো সুযোগ নাই। কিন্তু এই বাউল গান বাজনা, মাসালা বলেন, তরিকত, হাকিকত, আরো যা অন্যান্য কথা প্রসঙ্গ আছে, এইগুলি আসলে আমাদের ঈমান নষ্ট করার মতো অবস্থা। আপনারা বয়স্ক দাদা চাচা যারা আছেন, তাদের দিয়ে আপনাদের নিচের প্রজন্মরা শিখবে, ঈমান আরো দৃঢ় মজবুত করবে, আরো এলেম শিখবে। অথচ আপনারা নিজেরা এগুলি দেখতেছেন, শুনতেছেন। শীত হলে প্রত্যেক দিন গান বাজনা রইছেই, মাইক চলতেই আছে, নামাজের কোনো বালাই নাই, দোকানঘাটে চা আড্ডা। আপনারা মুরব্বীরা যারা আছেন তারা এখন আর কত, এখন ডিজিটাল যুগ আসছে, বিজ্ঞানীরা, আমেরিকার বিধর্মীরা ইসলাম কোরআন নিয়ে রিসার্চ করে তারা অনেক কিছুই বুঝতে পারছে যে প্রকৃত ইসলাম হলো সত্য। ঠিক আছে, তো আপনারা এখনো কেন চায়ের দোকানে বসে রয়েছেন? এখনো আপনারা নামাজে আসেন না, অথচ আপনার পুরুষরা কেউ বেঁচে নেই। আপনাদের পূর্বপুরুষরা জীবদ্দশায় তাদের অনেক সম্পদ ছিল, অনেক ক্ষমতা ছিল, তারা কেউ বেঁচে নেই। কেন আপনারা শুধু আপনারা এই চায়ের দোকানে, ওই মাজার শরীফে গিয়ে, ওই গান বাজনা মাহফিলে গিয়ে, কি কারণে, কি আপনাদের কি এখনো সেই জ্ঞান মূল্যবোধটা আসবে না আপনাদের? এটা তো আপনাদের সন্তানরাও অনেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারা হয়তো অনেকে বলতে পারে না, লজ্জায় বলে না, বাবারে বলুম, দাদারে বলুম, যে যা ভালো মনে চলুক। আসলে আপনারা নিজেরা উপলব্ধি করেন, অথবা আপনার পরিবারে যারা আমার ভিডিও দেখতেছেন তারা অন্তত চুপি হইলেও জিনিসটা বললেন যে দেখেন, আপনারা বিগত দিনে যা করছেন এটা আপনারা ভুল পথে ছিলেন, আপনারা সঠিক পথে আসেন। আপনারা ওইসব বাউল গান গুন বাজনা এইগুলো আপনারা যায়েন না। আসলে আমি হয়তোবা আপনাদের বুঝাতে পারি না এই বিষয়টা, কারণ আমি দেখছি দেশের বাড়ি, আমি ঢাকা ছিলাম, দেশের বাড়ি যখন গেছি তখন দেখছি শীতকাল আসলে
মাহফিল বিষয়টা ভিন্ন কথা। একটা মাহফিল মাদ্রাসা একটা আয়োজন করছে, মাদ্রাসার এলেম শিক্ষার ক্ষেত্রে কিছু আরো এলেম শিক্ষার জন্য ওয়াজ মাহফিল হয়, কিন্তু এই ওই ওই ভক্ত ওই খানকার মুরিদ এইসব আয়োজন করে যে স্টেজে অনুষ্ঠানটা করে বাউলদের আইনা তাদের প্রায়োরিটি দেয়া, তাদের আমরা উৎসাহ দেই। আজকে এই যে আবুল সরকারের বিষয়টা আসতেছে, আবুল সরকারকে কারা এই মহারাজ বানাইছে? আপনার আমার মতো মানুষরা যারা এটার প্রতি আকৃষ্ট এবং বয়স্ক বৃদ্ধ যারা পাগল, সারা রাত পরিবার ফেলে সংসার সন্তান ফেলে তারা যে গান বাজনা পয়সা দেয়, তারাই কিন্তু আজকে এই আবুল সরকারকে তারা এখানে মহারাজ বানাইছে। হ্যাঁ, তারা আজকে মহারাজ বানাইতে তার সাহসটা এরম বাড়ছে, সে আল্লাহকে নিয়ে কথা করতে সে দ্বিধাবোধ করে নাই, সে শিরক করছে এবং প্রকাশ্যে কোরআনের আয়াত নিয়ে কথা বলছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং তারে আমার মতে এখানে তারে প্রকাশ্যে তারে এর শাস্তি স্বরূপ তারে যেটাই হোক, এলা মৃত্যুদণ্ড হোক, তারে পাথর নিক্ষেপ হোক, তাকে আগুনে জ্বালায়া হোক, তার প্রয়োজন আগুনে জ্বালায়া তার সাইডে তাকে ফেরাউনের সাথে তার দেহাবশেষ রাখা উচিত, যাতে পরবর্তী মুসলমান প্রজন্ম যারা আসবে তারা যেন বুঝতে পারে যে না, ইসলাম নিয়ে কথা বললে, ইসলাম এবং আল্লাহর বিরুদ্ধে কথা বললে তার শাস্তি বিধান হয়। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সবাই ইসলামের উপর থাকুন, সত্যের উপর থাকুন, ন্যায়ের উপর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।